कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब्बी मेरे आँखों में समा जाए मदीना, या रब्बी मेरे आँखों में समा जाए मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার বান্দারা, হে আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছি ইল্লা ইয়্যাহ, তোমরা সবাই আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা কি আদেশ করছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আদেশ করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে যে বিষয়টা আল্লাহ উল্লেখ করছেন পরবর্তী আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, রে আমার বান্দারা, দুনিয়াতে একমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। আমার ইবাদতের পরে তোমরা যারা ইবাদত করবে সেটা হলো তোমাদের মা বাবা। তাহলে আল্লাহ তাআলার ইবাদত, এরপরে কার কথা বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ তাআলা যে কথাটা উল্লেখ করছেন সেটা হলো মা বাবার সম্পর্ক। তাহলে মা বাবার দাম বেশি না কম? হ্যাঁ, তাহলে আপনাদের আজকে বউ পাইয়া শাশুড়ি পাইয়া মা বাবাকে বাদ দিয়ে দিলেন, আসি না আমাদের সমাজে? হ্যাঁ, শাশুড়িকে নিয়ে বাসা ভাড়া থাকে, স্ত্রী নিয়ে বাসা ভাড়া থাকে, আর মা বাবা থাকে কোথায়? গ্রামে। বলে কি জানেন, এরা এখন বয়স্ক হয়ে গেছে তো ঠিকমতে প্রস্রাব করতে পারে না, পায়খানা করে কমেটের উপরে, কে এগুলো পরিষ্কার করবে? গ্রামে থাকুক, কোনোরকম দিল কান পার করে দেবে নাকি? আছে না? আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রে আমার বান্দারা, রে আমার গোলামেরা, দুনিয়ার মধ্যে তোমরা একমাত্র আমার গোলামি করবে। আমার গোলামির পরে তোমাদেরকে আমি যে আদেশটা দিলাম সেটা হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 6টা বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই 6টা বিষয় আমি আলোচনা করব। 1 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। তাহলে আপনার যত সৌন্দর্য আছে, আপনার যত আদব, আপনার জীবনের মধ্যে, আপনার বাসার মধ্যে যত সুন্দর বাসা আসে, সেটা কার সাথে করবেন? কার সাথে করবেন? মা এবং বাবার সাথে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলতেছেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, এরে আমার বান্দারা, এরে আমার গোলামেরা, ভালো করে শুনে রাখো, এটা আমার বানানো কোনো কথা না, এটা আমি মুর্শিদ আলম মাদানির বানানো কোনো কথা না, এটা আমার নবীর কোনো কথা না, এটা হলো স্বয়ং আমার আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, এরে আমার বান্দারা, এরে আমার গোলামেরা, এরে আমার বৃদ্ধরা, এরে পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে কি আদেশ করতেছেন ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নাম্বার হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। দুই নাম্বার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবন দশায়, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার মা এবং তোমার বাবা যদি বার্ধক্য উপনীত হয়, যদি বয়স্ক হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, ফালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ধমক দিয়ে তাদের সাথে কোনো কথা বলবা না। উফিউ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে উপ শব্দ পর্যন্ত বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। কি বললাম? আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমার মা তোমার বাবা যদি তোমার জীবন দশায়, তুমি জীবিত থাকা অবস্থায়, আছে না আমাদের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে না, আসেনি? মা এখন বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বাবা বুড়া, মা বুড়া, একটা কথা একবার বললে বোঝে না, দুইবার বলতে হয়, তিনবার বলতে হয়। ছেলে বলে একবার বলি যে বোঝেন না, এতবার কেন জিজ্ঞেস করতেছেন? আরে ভাই, আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন দুনিয়াতে আসছেন 5 বছর 6 বছর, আপনি একটা কথা আপনার বাবাকে বারবার বলতেন, একবার নয়, দুইবার নয়, তিনবার বলতেন। আপনার বাবাকে কখনো বিরক্ত হয়ে আপনাকে ফেলে দিয়েছে? হ্যাঁ? তাহলে আজকে আপনার মা, আজকে আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আপনি আজকে সন্তান, টাকার মালিক, পয়সার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, আর আপনার মা আপনাকে একটা কথা বারবার জিজ্ঞেস করে, আপনি আপনার মাকে ধমক দিয়ে কথা বলতেছেন। আসেনি আমাদের সমাজে? এই জন্য যুবক ভাইরা আমার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা এবং বাবা যদি তোমার জীবন দশায়, জীবিত থাকা অবস্থায় বার্ধক্য উপনীত হয়, তাদের সাথে উফিউ, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। কি বলা যাবে না? যদি তোমার মা, তোমার বাবা তোমার কোনো কাজে, তোমার কোনো কর্মে, তোমার চলা, তোমার ফিরা, তোমার আচরণ যদি উফ শব্দ বলে, তাহলে তোমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন উফিউ, হে বান্দারা, উফ শব্দ পর্যন্ত যাতে তোমার মা, তোমার বাবা তোমার কাজে কর্মে বলতে না হয়। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। আসেনি? ধমক দিয়ে কথা বলা যাবে না। আজকে আমাদের যুব সমাজ, যুবক ভাইরা যারা আছে, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবক ভাইদেরকে নিয়ে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা রাগ করতেছেন? আমাদের সমাজে হয়তো আপনারা নাই, আমাদের সমাজে আছে টাকার মালিক, পয়সার মালিক, বাড়ির গাড়ির মালিক। আপনি দেখেন বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, আপনি খোঁজখবর নিয়ে দেখেন। যদি আপনি আমাকে দেখাইতে পারেন যে হুজুর, একটা আলেম, একটা হাফেজ, একটা মসজিদের ইমাম, একটা মুয়াজ্জিনের মা অথবা বাবা বৃদ্ধাশ্রমে গেছে, যদি আমাকে দেখাইতে পারেন, আমি আজকে থেকে হুজুরগিরি ছেড়ে দিব। দেখাইতে পারবেন? তাহলে কার বৃদ্ধাশ্রমগুলো কেন দিয়েছে বলেন তো? এই বৃদ্ধাশ্রমে কে আছে? এই বৃদ্ধাশ্রমে দেখেন যে ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, টাকার মালিক, পয়সার মালিক, কোটিপতি, সে আজকে স্ত্রীর মহাব্বতে, সন্তানের মহাব্বতে, শাশুড়ির মহাব্বতে, টাকার মহাব্বতে, বাড়ি গাড়ির মহাব্বতে পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। তাহলে বৃদ্ধাশ্রমগুলো আমাদের বাংলাদেশে থাকতো না? এই বৃদ্ধাশ্রমগুলো আজকে বড় বড় টাকাওয়ালাদের কারণে আমাদের বাংলাদেশে আছে বৃদ্ধাশ্রম। তাহলে যে বিষয়টা বলতেছিলাম, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা বাবার সাথে যখন কথা বলবে, সম্মান সূচক, সম্মান দিয়ে কথা বলতে হবে। ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার নম্রতার যে ডানা আছে, তোমার বিনয়ের যে ডানা আছে, এই ডানাটা তুমি মা বাবার সামনে বিছাইয়া দাও। অর্থাৎ আপনার যত নমনীয়তা আছে, নম্রতা আছে, সবগুলো আপনি কার সামনে বিলিয়ে দিবেন? মা বাবার সামনে।
আজকে তো সন্তানরা মা বাবার সামনে কথা বলে বুক টান করে কথা বলে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন নম্রতার সাথে বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলে। এই যে আমি কথাগুলো বললাম, এগুলো কি আমার বানানো কোনো কথা? আমি এগুলো কোরআন থেকে বলছি, আমার মন গড়া কোনো কথা না। আমি শুধু আয়াতের তরজমা করলাম আপনাদের সামনে। এই তরজমার ভিতরে এত সুন্দর কথা, আর যদি বিস্তারিত আলোচনা করতে যাই, ঘটনা বলতে যাই, আরো অনেক সময়ের ব্যাপার। মা বাবার সাথে সৎ ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার চলাফেরা, উঠা বসায়, কথাবার্তায় যাতে আপনার মা বাবা কষ্ট না পায়। মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকালে একটা কবুল হজরের সওয়াব আছে না নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মায়ের চেহারার দিকে একবার তাকাই, দুইবার তাকাই, তাহলে কি দুইবার কবুল হজরের সওয়াব পাওয়া যাবে? ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন বান্দা যদি দৈনিক 100 বার পর্যন্ত মায়ের চেহারার দিকে মায়ের নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামা 100 কবুল হজরের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্ত্রীর দিকে তাকাইলে কবুল হজরের সওয়াব পাওয়া যাবে, শাশুড়ির দিকে তাকাইলে পাওয়া যাবে, আপনার সন্তানের দিকে তাকাইলে পাওয়া যাবে। তাহলে আজকে যে আপনি স্ত্রীর মহব্বতে, সন্তানের মহব্বতে, চাকরির মহব্বতে, শাশুড়ির মহব্বতে আজকে আপনি মা বাবা বাদ দিয়ে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা যারা এখন যুবক শ্রেণী আছি, আমরা যদি ঠিক হয়ে যাই তাহলে আমাদের সমাজ ঠিক হয়ে যাবে। এই যে আজকে এখানে সুন্দর আয়োজন, এটা কি কোনো বৃদ্ধ বাবারা করছেন? হ্যাঁ, কারা করছে? যুব সমাজের উদ্যোগে। যুবকরা যদি বাংলার জমিনে ঠিক হয়ে যায়, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা ইউনিয়নে যদি যুবকরা ঠিক হয়ে যায়, আমি মনে করি বাংলাদেশে তো ওয়াজ মাহফিলের কোনো প্রয়োজন নেই। যুবক ঠিক তো সারা প্রত্যেকটা ইউনিয়নে, গ্রামে গ্রামে যদি আমরা প্রতিজ্ঞা নেই, আমাদের সমাজে নামাজের সময় কোনো মুসল্লি, কোনো মানুষ দোকানে বসে থাকতে পারবে না। আমরা যদি ওয়াদা করি নামাজের সময় কোনো মসজিদে টিভি চলতে পারবে না, আমরা যদি ওয়াদাবদ্ধ করি নামাজের সময় কোনো এলাকায় দোকান খোলা থাকতে পারবে না, আমরা যদি ওয়াদাবদ্ধ করি আমাদের সমানে ডিজে গান, ডিজে পার্টি, বিবাহের সময় গায়ে হলুদের নামে নাচানাচি ডিজে গান হবে না, আমরা যদি ওয়াদাবদ্ধ করি, তাহলে সব সম্ভব। সম্ভব না? ইসলামের সবচেয়ে বড় উপকার যুবকদের মাধ্যমে হয়েছে। এই জন্য প্রিয় মুহতারাম হাজরিন, মা বাবা আমাদের সকলের ঘরে আছে। যার জন্য এখনো মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, তার জন্য একটা জান্নাত এখনো খোলা আছে। আর যার মা বাবা নাই, অন্তরটাকে নরম করে দেন আর মনে মনে চিন্তা করেন, হাই রে আমার কপাল পোড়া, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার জান্নাত বন্ধ হয়ে গেছে। ওয়াইস আল করণীর ঘটনা আপনারা সকলে জানেন। ওয়াইস আল করণী নবীর এত বড় একজন পাগল ছিলেন, নবীর এত বড় একজন আশেক ছিলেন। নবীর জামানায় জন্মগ্রহণ করার পরেও ওয়াইস আল করণী সাহাবী হওয়া থেকে বঞ্চিত ছিলেন। এত বড় একজন নবীর আশেক ছিলেন, নবীর এত পাগল ছিলেন। কেমনে বুঝাই আমি আপনাদেরকে? নবীর এত পাগল ছিলেন ওয়াইস আল করণী, নবীর জামানায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওয়াইস আল করণী সরাসরি আমার মায়ার নবীকে দেখতে পারে নাই। সাহাবী হওয়া থেকে বঞ্চিত। একজন সাহাবীর মর্যাদা কত জানেন? এটা বিস্তারিত আলোচনা আমি করব না। একজন সাহাবীর মর্যাদা, যারা স্বচক্ষে মায়ার নবীকে দেখেছেন তাদেরকে বলা হয় কি? সাহাবী। সেই সাহাবী হলেন কে? আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী। সেই এত গুরুত্বপূর্ণ একটা আমল থেকে, এত বড় ফজিলতপূর্ণ আমল থেকে ওয়াইস আল করণী বঞ্চিত হয়ে গেলেন কেন জানেন? জানেন কেন? ওয়াইস আল করণী নবীর এত বড় আশেক ছিলেন, নবীর জামানার জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওয়াইস আল করণী সাহাবী হওয়া থেকে বঞ্চিত একমাত্র তার মা বাবার খেদমত করার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইস আল করণী একজন সন্তান ছিলেন, তার বাবা ছোটকালে মারা গেল, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই ছোট্ট সন্তানটা ব্যবসা প্রতিষ্ঠানে হাল ধরলেন, ইয়ামান শহরে জন্মগ্রহণ করলেন। এই ওয়াইস আল করণী, তার মনের মধ্যে অনেক আশা, আমি আমার নবীকে দেখব, কিন্তু তার ঘরে বৃদ্ধ মা, এই মাকে ফেলে সে কোথাও যাইতে পারে না। তার মা এত বৃদ্ধ,
তার মার সেবা করতে হয় 24 ঘন্টা, তার ঘরে আর কেউ নেই। সে তার মাকে যদি ছেড়ে নবীর দরবারে চলে যায়, তার মাকে কে দেখাশোনা করবে? মায়ার নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের সেবা করার কারণে আপনার সাথে সাক্ষাৎ করতে পারতেছি না, আমি এখন কি করব? আমার মা ঘরের মধ্যে বৃদ্ধ, আমার মার দেখাশোনা করার মতো কেউ নাই, আমি এখন কি করব? মায়ার নবী বলতেছেন, ওয়াইস আল করনি, তুমি আমার কাছে আসার কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। ওয়াইস আল করনিকে মায়ের সেবা করতে বলছেন আল্লাহ রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবেন। ইন্তেকালের পূর্বে মায়ার নবী ওসিয়ত করে গেলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে ওমর, হে আলী, তোমরা শুনে রাখো, মদিনায় একটা লোক আসবে, অনেক সময় তোমরা ওই লোকটাকে খুঁজে বের করবে। ওয়াইস আল করনি নামে একটা লোক মদিনায় আসবে, ওই লোকটাকে তোমরা খুঁজে বের করবে, আর ওয়াইস আল করনি থেকে তোমরা সকলে দোয়া নিবে। মায়ের নবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জায়গায় তল্লাশি করতেছেন, খবর নিচ্ছেন ওয়াইস আল করনি কোন ব্যক্তি, কার ব্যাপারে কেন নবী ওসিয়ত করে গেলেন, কে এমন এক ব্যক্তি, কে সেই ব্যক্তি যার ব্যাপারে নবী মৃত্যুর পূর্বে ওসিয়ত করে গেছেন যে আমরা যাতে ওই ব্যক্তি থেকে একটু হাত তুলে দোয়া নিই। ওয়াইস আল করনিকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে অনেকদিন পর ওয়াইস আল করনির সন্ধান পেলেন। সন্ধান পাওয়ার পরে দেখতেছে ওয়াইস আল করনি একটা বহু দূরে একটা জায়গার মধ্যে একটা ছোট্ট একটা ঘর বানিয়ে ওইখানে বসে বসে ইবাদত করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করতেছেন, তুমি কি ওয়াইস আল করনি? বলে, জি আমি ওয়াইস আল করনি। বলে, আপনারা কি, আপনাদেরকে তো আমি চিনতে পারলাম না। বলে, আমাদেরকে চিনার কোনো প্রয়োজন নাই। বলে, আপনাদের পরিচয় একটু দেন। পরিচয় দেওয়ার পরে বলতেছে, আমি হলাম হযরত ওমর, আর ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথে সাথে ওয়াইস আল করনি নমনীয় হয়ে গেলেন, যেহেতু উনি কখনো কি দেখে নাই, উনি কখনো দেখে নাই, নবীর জামানায় জন্মগ্রহণ করছে। নবীর জামানায় জন্মগ্রহণ করার পরেও নবীকে দেখার তৌফিক তার হয় নাই, উমরকে দেখার তৌফিক তার হয় নাই, আবু বকরকে দেখার তৌফিক হয় নাই, আলীকে দেখার তৌফিক হয় নাই, একমাত্র মায়ের সেবা করার কারণে। ওয়াইস আল করনি নমনীয় হয়ে গেলেন, বললেন, আপনারা কেন আমার কাছে আসছেন, আমি কি খেদমত করতে পারি? বলতে, স্যার তুমি আমাদের কোনো খেদমত করার প্রয়োজন নাই, তুমি একটু হাত তুলে আমাদের জন্য একটু দোয়া করো আল্লাহর কাছে। মায়ার নবী মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন যাতে আমি উমর তোমার থেকে একটু দোয়া নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? দেখেন কেমন ফজিলত, কেমন গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন মায়ার নবী। কেন করছেন জানেন? বলেন না কেন করছেন? মা বাবার খেদমত করার কারণে ওয়াইস আল করনিকে আল্লাহ তাআলা এত ভালোবাসেছেন, এত মহব্বত করেছেন, মায়ার নবী পর্যন্ত মৃত্যুর পূর্বে হযরত ওমরকে, হযরত আলীকে ওসিয়ত করে গেছেন, তোমরা ওয়াইস আল করনি থেকে একটু দোয়া নিও, আল্লাহ তাআলা ওয়াইস আল করনির দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? মায়ের খেদমতের বদৌলতে। এই যুবক ভাইরা, আজকে তুমি সুন্দরী নারী পাইয়া, সুন্দরী নারীর পিছনে ঘুরতেছ, শাশুড়ির পিছনে ঘুরতেছ, টাকার পিছনে ঘুরতেছ, মনে করতেছ আমার মার দরকার নাই, বাবার দরকার নাই। এই মা বাবা যদি তোমাকে দুনিয়াতে সুন্দরভাবে লালন পালন না করতেন, আজকে তুমি সন্তান এত বড় হতে পারতে না, ঠিক কিনা? এই মা বাবা যদি তোমাকে সুশিক্ষায় শিক্ষিত না করতেন, আজকে তুমি এত বড় আলেম হতে পারতে না, আজকে তুমি এত বড় প্রফেসর হতে পারতে না, আজকে তুমি ইঞ্জিনিয়ার হতে পারতে না, আজকে তুমি ডক্টর হতে পারতে না, আজকে তুমি ব্যারিস্টার হতে পারতে না। এর পিছনে একমাত্র অবদান হলো তোমার মা বাবার, ঠিক কিনা? চাইলে তো আমার মা বাবা আমাকে অশিক্ষিত করতে পারতো না, চাইলে আমার মা বাবা আমাকে মূর্খ বানাতে পারতো, চাইলে আমার মা বাবা আমাকে ওই যে
টোকাই ছেলেদের মতো ফালাই দিয়ে চলে যেতে পারতো, কিন্তু না, আমার মা বাবা আমাকে ইঞ্জিনিয়ার, ডক্টর, ওসি, ডিসি, এসপি বানানোর পরে আজকে প্রতিদান হলো আমাদের বৃদ্ধাশ্রম। আজকের প্রতিদান কি? বৃদ্ধাশ্রম। বাংলাদেশের প্রত্যেকটা বৃদ্ধাশ্রম আপনি খুঁজে দেখেন, কোনো আলেমের মা নাই, হাফেজের মা নাই, ইমামের মা নাই, কেউ না কেউ ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, ওসি, ডিসি, এসপিদের মা। হে যুবক, হে বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে রাখো। মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক ছিল, সব সময় দোয়া করতেন, বৃদ্ধ মা, আল্লাহ আমার সন্তানকে আপনি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে বন্ধু বানাইয়েন। কি দোয়া করতো মা? সন্তান ছিল কসাই, আর মা দোয়া করতেছে কি? আমার মাকে, আমার সন্তানকে আপনি জান্নাতে মুসা আলাইহিস সালামের সাথে বন্ধু বানাইয়েন। সন্তান কি? কথা কয় না, কসাই, গোশত বিক্রেতা, আর মা দোয়া করতেছে কি? মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে বন্ধু হওয়ার। আল্লাহ চাইলে পারেনি। আপনার ফির দোয়া করলে কবুল হতেও পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আচ্ছা, কেউ কি বলতে পারবে যে আমার ফির আমালা দোয়া করছে সাথে সাথে কবুল হয়ে গেছে? কিন্তু বাবা, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা আমার, তোমার মা যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নেয়। আল জান্নাতু তাহতা আদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে তুমি কেন তোমার বেহেশতকে তুমি বঞ্চিত করতেছো? কেন তুমি তোমার বেহেশতকে কষ্ট দিচ্ছ? যে বেহেশতের মধ্যে তুমি কাল কিয়ামতের দিন থাকবা, যে মায়ের কারণে তুমি বেহেশতে চাইবা, সেই মাকে আজকে তুমি দিন দিন কষ্ট দিচ্ছ, না খাওয়াইয়া কষ্ট দিচ্ছ। এটা ওষুধ লাগবে সন্তানের কাছে, একদিন, দুই দিন, তিন দিন বলতে বলতে মা দিশেহারা হয়ে যায়। সন্তান বলে আনবো তো, এইরকম করেন কেন? বলছেন শুনছি তো, আমি আনবো তো, বিকালে আনবো, সকালে আনবো। আরে ভাই, কি আজীব ব্যাপার! স্ত্রী বলার আগেই স্ত্রীকে ফোন করে বলে, তোমার জন্য কি আনবো বলো, আমি তো মার্কেটে আসছি, কি আনবো, কোন জামাটা পছন্দ হয়েছে, কি খাবা তুমি বলো, আমি এখনই আসতেছি বাসায়, কি লাগবে বলো। মাকে কখনো বলছো যুবকরা? মাকে কখনো ফোন দিয়ে বলছো, মা তুমি কি খাবা বলো, আমি তো মার্কেটে আসছি, আমি তো বাজারে আসছি, আমি বাড়িতে আসতেছি, কি খাবা বলো? বলছেন কখনো ফোন দিয়া? মার কাছে একটা মোবাইল তো নাই, মাকে একটা মোবাইল কিনে দেওয়ার তৌফিক নাই, অথচ বিয়ার 2 দিন পরে স্ত্রীর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। তোমাকে ভিডিও করা না দেখলে আমার ভালোই লাগে না, তোমাকে ভিডিও করা না দেখলে আমার কি ঘুমে আসে না, এই জন্য আমি তোমাকে অ্যান্ড্রয়েড মোবাইলটা কিনে দিছি। আর যার চেহারার দিকে তাকাইলে কবুল হজরত সওয়াব, সেই মা চেহারা দেখতে তার মায়া লাগে না। মাকে দিয়ে রাখছে কডম সেট, স্ত্রীকে দিয়ে রাখছে অ্যান্ড্রয়েড মোবাইল। স্ত্রীর চেহারা চাইলে কি সব হইব নি? হ্যাঁ, আর ভাই স্ত্রীকে মোবাইল দেন, সমস্যা নাই, আপনার স্ত্রীও ঠিকঠাক, মাও কি ঠিকঠাক, শাশুড়ি হোক, ডাইনার প্রয়োজন না আমার, বা আমার তো প্রয়োজন নেই। হ্যাঁ, আমার শাশুড়িও যেমন প্রয়োজন, বউ যেমন প্রয়োজন, মাও প্রয়োজন, সন্তানেরও প্রয়োজন, টাকারও প্রয়োজন, দুনিয়ারও প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। তাহলে কেন আপনি মাকে বাদ দিয়া বোর পিছনে ঘুরতেছেন? কেন আপনি মাকে বাদ দিয়া শাশুড়ির পিছনে ঘুরতেছেন? কেন আপনি বাবাকে বাদ দিয়া শ্বশুরের পিছনে ঘুরতেছেন? আমাকে বলেন তো। আমি তো বলতেছি না আপনি মাকে ভালোবাসেন, বউ বাদ দিয়ে দেন, শাশুড়িকে ভালোবাসেন, মা বাদ দিয়ে দেন, আমি এটা বলছি। আপনি মাকেও ভালোবাসেন, শাশুড়িকেও ভালোবাসেন, স্ত্রীকেও মহব্বত করেন, সন্তানকেও মহব্বত করবেন, তবে সব থেকে বেশি ভালোবাসা পাবে কে? কে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে কে? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। কি কথা বলতেছিলাম? মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা।
মা দোয়া করতেছে কি, আল্লাহ আমার সন্তানকে আপনি মুসা আলাইহিস সালামের সাথে কি জান্নাতে বন্ধু বানান। সন্তান কি কসাই, কি বস্তু বিক্রেতা। আল্লাহু আকবার। সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে, জান্নাতে আমি কার সাথে থাকবো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছেন। মুসা আলাইহিস সালাম একটু গরম মেজাজ নবী না, আল্লাহর কাছে প্রশ্ন করতেছেন, ইয়া আল্লাহ, জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসা, যখন তুমি এই জগতে আসবে তখন জানতে পারবা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহ, দুনিয়াতে দেখাই দেন না, আমি দেখতে চাই আমার বন্ধু কে হবে, আমাকে একটু দেখাই দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্ধান দিয়ে দিলেন, যাও অমুক গ্রামে যাও, অমুক বাজারে যাও, দেখবে একজন গোশত বিক্রেতা আছে। কি আছে? একজন গোশত বিক্রেতা, কসাই, যে নাকি গোশত বিক্রি করে, কসাই। ওই বাজারে চলে যাও। মুসা আলাইহিস সালাম তো আরো পেরেশান, আরো গরম হয়ে গেলেন। আয় আল্লাহ, আপনি কি বলতেছেন? কসাই আমার বন্ধু হবে? আপনি কি বলতেছেন? যে নাকি গোশত বিক্রি করে, কসাই, সে নাকি আমার বন্ধু হবে জান্নাতে? সুবহানাল্লাহ কয় না? এটা আশ্চর্যের বিষয় না? আপনারা ওয়াজ বুঝেন না মনে নাকি? এটা একটা আশ্চর্যের বিষয় না? কি আমি একজন নবী, আমার বন্ধু হবে কে? কসাই। মুসা আলাইহিস সালাম তো আরো পেরেশান, আরো গভীর মনোযোগ নিয়ে হাঁটতেছেন। কিরে, কে এমন লোক, কি তার এমন গুণ, কি তার এমন আমল যে নাকি আমার সাথে জান্নাতে থাকবে? মুসা আলাইহিস সালাম চলতে চলতে রাস্তার পাশে দাঁড়ায় রইলেন। লোকটা আসতেছেন। আসার পরে মুসা আলাইহিস সালাম লোকটাকে বললেন, এ ভাই, আমি একজন মুসাফির মানুষ, আমি আজকে রাত্রে আপনার বাসায় মেহমান হতে চাই। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর থেকে তথ্য প্রমাণ নিয়ে আসছে না, লোকটাকে চেনে। ওই লোক তো আর চেনে না, ওই লোক কি মুসা আলাইহিস সালামকে চেনে না। আর মা দোয়া করতেছে কি, আল্লাহ, এই জামানায় যে নবী আছে মুসা, আমার সন্তানকে মুসার সাথে আপনি জান্নাতে বন্ধু বানাইয়া। মুসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়ায় রইলেন। প্রতিমধ্যে লোক আসলো, আসার পরে প্রশ্ন করলেন, ভাই, আমি আজকে রাত্রে আপনার বাসায় মেহমান হতে চাই, আপনি আমাকে মেহমানদারি করাবেন। লোকটা বলল, ঠিক আছে ভাই, চলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম লোকটার কাজগুলো দেখতেছেন, লোকটা কি কাজ করতেছেন, লোকটার এমন কি আমল, তার কাজগুলো কি পর্যবেক্ষণ করতেছেন কে? উনি কিন্তু এখনো পরিচয় দিতেছে না, এখনো পরিচয় দেয় না উনি যে নবী। দেখার পরে মুসা আলাইহিস সালাম তার সমস্ত কাজগুলো পর্যবেক্ষণ করতেছেন। দেখলেন যে লোকটা বাড়িতে আসার পরে একটা জুড়ি আছে, জুড়ির মধ্যে তার বৃদ্ধ মা। কে? যুবকরা ভালো করে শোনেন, জুড়ির মধ্যে তার বৃদ্ধ মা। মাটা এত বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, নিজে খাইতেও পারে না, চলতেও পারে না। ওই জুড়ি থেকে তার মাকে নামানোর পরে ওই কসাই তার মাকে পরিষ্কার করলেন, ভালো কাপড় চোপড় পরিধান করাইলেন। বাজার থেকে আসার সময় মুরগির কলিজা, গরুর কলিজা নিয়ে আসলেন। এগুলা আনার পরে বাড়িতে রান্নাবান্না করলেন। রান্নাবান্না করার পরে তার মাকে নিজ হাতে খাওয়াই দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম সব দেখতেছে, আর তার মা ঠোঁট দিয়া কি যেন বলতেছে। মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, আপনার মা কি বলে? ওই লোকটা বলতেছে, আমার মা আমার জন্য সব সময় দোয়া করতেছে। আমার মা আমার জন্য সব সময় দোয়া করে, যাতে করি আমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে বন্ধু হতে পারি। কি বলতেছে? আমার মা আমার জন্য সব সময় দোয়া করে, যাতে আমি জান্নাতের মধ্যে মুসা আলাইহিস সালামের বন্ধু হতে পারি। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমার বুঝার বাকি নাই, এই সন্তান যে আমার সাথে জান্নাতে থাকবে, এর একমাত্র গুণ হলো সে তার মা বাবার সেবা করতেছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম এই কাজগুলো দেখার পরে উনি বলতেছেন, বৃদ্ধ মা, আমি হলাম এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম। সন্তান তাকায় রয়েছে, মাও তাকায় রয়েছে।
অবাক হয়ে গেলেন তারা। মুসা আলাইহিস সালাম বলেন, আমার বুঝতে বাকি নাই, আমার আল্লাহ যে বলেছেন জান্নাতে আমার বন্ধু কসাই হবে, এটা একমাত্র গুণ হলো তার মা বাবার সেবার কারণে। কিসের কারণে? তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? সবাই হাত তুলেন, হাত তুলেন সবাই। আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা মা বাবাকে কষ্ট দিবেন না, ওয়াদা করেন। ওয়াদা করছেন তো? যাদের মা বাবা আছে আজকে বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে মার পাও ধরে, বাবার পাও ধরে ক্ষমা চাইবেন। মা বাবা, আমি বেয়াদবি করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আজকে থেকে ওয়াদা করলাম মৃত্যুর আগ পর্যন্ত আমি যত কষ্টে থাকি, আমি যত ঋণগ্রস্ত থাকি, আপনাদেরকে আমি কখনো কষ্ট দিব না। হাত নামান। ওয়াদা করতে পারবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সিদ্দিকী সাহেবের আগমন, বাগবাড়িবাসীর পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর।